একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে। দোষ টোটোওয়ালার। যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, কিছু মনে করিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বিবেক মেরে দেয়, তারপর টোটো কেনার পয়সা দেয়। ওরা জীবনে রাস্তার এক সাইডে যাবে না, মাঝে যাবে। খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে, নিশ্চিত বলবে তুই বস, এবার উড়বে আমার টোটো। মাঝে ছাড়া সাইডে যাবে না। এদের এত চরিত্র এত নোংরা হয়ে গেছে টোটোওয়ালাদের। এবার গাড়িটা ছিল কলকাতার, সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার, খুব মনোযোগ। এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে, খুব মনোযোগ। তো এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে, তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে। বদমাস জানিস তুই, কিন্তু সব দোষ টোটোওয়ালার। ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি। ভাই ভাই লেগে গেছে, ভাই লেগে টাকা ফেল দু চার দিয়ে ওর কাছে পকেটে 3-4 হাজার যা ছিল কেড়ে করে নিয়ে থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল। কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি, বিশাল বড় কোম্পানির প্রেস্টিজে লেগেছে। একদম লালবাজার থানাতে ঠুঁকে কেস মেরেছে, 42 লাখ টাকা ছিনতাই আর 98 লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া, আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম ওপর থেকে। তারপরে করণদিঘি থানাতে ফোন আসছে রাত 12টায়, আসামি তোল, না হলে তোর চাকরি যাবে। রাত 12টায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে, ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি, টোটো লাগবে, তাই বলছে হ্যাঁ তো টোটো সহ আই তুই। যেই বেরিয়েছে দেখছে বড়বাবু, তখন জোরে ঢোকি যাও। স্যার কী বলছেন? থানাতে চ, তারপরে ভেজাল চুকবে। দেখছে ড্রাইভারটা বসে, তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার নয়, আজ বুধবার। ওর বারেরও গোলমাল ছিল। যখন বড়বাবু বলছে মেরেছিলি, কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠস্বরটা ছিল ষাঁড়ের মতো, মারো কি মনে করেছিস। কিন্তু ওই থানার ভিতরে কিরম করছে না, এসপি বলছে বল না বো, তেমন কেন করছিস তুই? আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি আদালতের চাপে পড়েছ, কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে, এদেরকে যখন তুমি মাথায় রাখো নাই, তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ। একদিকে এসপি, একদিকে এসটিও ডিএম, আরেকদিকে কোম্পানি, আবার লালবাজার পুলিশে, থানার পুলিশ, বড়বাবু, আইসি, ওসি সব আছে, তখন তোমার সুর মিহি হয়ে গেছে। একটা কঠিন দিনের আদালত যখন চলবে, তুমি কার ঘাড়ে ধরেছ, কাকে থাপ্পড় মেরেছ, এই বিচার যখন হবে, তখন কঠিন কিয়ামতের দিনে তোমাকে আদালতে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে। এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো, ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। অতএব যদি ওই রহমতের ছায়াতে, আল্লাহর বানানোর এসিতে যদি সময়টা কিয়ামতের কাটাতে চায়, তা 1 নম্বর কাজ হবে পৃথিবীর বুকে ন্যায় বিচার করা। একটাও কালো থাকবে না। এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ একদম সৌরজগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো? আল্লাহ বলছেন ওই রাতে ওই জিনিসের কসম যে রাত্রিতে যাওয়া আসা করে। কে যাওয়া আসা করে তোমরা জানো কে? সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র। শুধু এই 3টে আয়াতের তাফসীর করতে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে। সৌরজগতে কে কে রয়েছে? গ্যালাক্সি রয়েছে, সেখানে ব্ল্যাক হোল রয়েছে, সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে, আলোকবর্ষ ধরে সেখানে
চলমান রয়েছে, তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায়? বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, যেগুলো গহ্বর অন্ধকার, এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায়, তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড়। আমার আল্লাহ সৌরজগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মদর্শী রয়েছে। বলার কারণ হচ্ছে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে, একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তারা নিজের কক্ষপথে দৌড়ছে। তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষপথে দৌড়ছে, তাদের গন্তব্য হবে কবর। আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ, আপনারা, আমি ভাবলাম যে ওই রোমে বুখারী দার্সি রোমে শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, এখানে 100 থেকে 150 পা আমি স্টেজে হেঁটে এলাম। কেউ যদি আমাকে প্রশ্ন করতো কোথায় যাচ্ছেন, আমি বলতাম স্টেজে যাচ্ছি, কিন্তু আমার রব বলছে না, প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ, যতগুলো পা পৃথিবীতে হাঁটছ অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে। এর জন্য আমার রব 2খানা সূরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে, একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে। সময় কথা বলে, লম্বা তফসির আছে, শুধু সূরা দুটা কেন দিনের শেষে রাতের শেষে হলো, বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। শুধু হালকা করে 2 মিনিট বলছি। সূর্য প্রতিদিন 2 বার কথা বলে, একবার সূর্য ওঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো, আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে, তওবা করে নাও, আমলগুলোকে সাজিয়ে নাও। আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ, এখনো তোমার ভাবার আছে, গোটা রাত্রি তুমি কেঁদে নাও, আজকে আমল করতে পারোনি। সূর্য যদি উঠে তাহলে তুমি আছো ভালো শ্বাস নেবে, আর যদি সূর্য না উঠে তুমি লাশ বেনে যাবে। অতএব বিশ্ববাসী রে চলে গেলাম, কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম। এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে যুবকের দল, প্রতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্যর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না। যৌবনকালে আল্লাহর ইবাদত করো। যুবকদের যৌবনকালে আল্লাহর ইবাদত 2খানা রয়েছে, খুব জটিল ইবাদত, খুব অপরিহার্য ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে যুবকের দল, সালাত আদায় করা, হালাল উপার্জনে বের হয়ে চলে যাও। অলসকে আল্লাহ দেখতে পারেন না, আল্লাহ অলসকে ঘৃণা করেন। কোরআন অলসের জন্য বলেছে উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফলতির কারণে পশুদের জীবনে চলে গেছে। অতএব গাফলতি করে কোনোদিন সে সাকসেস হতে পারে না, অলস কোনোদিন সাকসেস হয় না। নামাজ আদায় করা, আমি একটা সুগারের রুগী, 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1.5 ঘন্টা। আমি যে নেকিটা পেলাম, আমার আমলনামায় যে নেকিটা লেখা হলো, একটা যুবক ভুলকির মোড়ে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই কাছে দৌড়ছে, টোটোর কাছে দৌড়ছে, বাসের কাছে দৌড়ছে, 5 টাকা 5 টাকা। আমার প্রতিটি সুবহানাল্লাহ ছিল নফল, ওর প্রতিটি 5 টাকা ছিল ফরজ আইন, হালাল উপার্জন করা ফরজ আইন। অতএব ও যে আমলটা নেকিটা করেছে, আমি যদি 70 বছর ওই রকম সুবহানাল্লাহ বলি, একটা যুবকের 3 মিনিটের 5 টাকা শব্দের নেকিটা নিতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে যুবক, যৌবনকালে